বাপ বেটার সম্পর্ক না, এটা বাল বেটার সম্পর্ক। আমার টিকটিকির গু খেয়ে মরে যাওয়া ভালো। কি হইল কি? তখন আমি রাতের পর রাত ধরে বিড়ি টেনে গেছি। যাও যাও অঙ্গনবাড়ি যাও যাও। খোকা, কি হইল কি? সামান্য একটু চমুর মাছ খাওয়ার জন্য আমাকে ঘর থেকে বার করে দিলি। সারা বেটা শালা চুমড়ো মাছ খাবে? তা চুমড়ো মাছের 500 টাকা কেজি দাম, আবার বাকি বুসকিতে বুসকিতে গাড় ফাটে যায় চুমড়ো মাছ খাবে। ইয়ার কি পাতা হ্যাঁ? তুই যখন ছোট থাইলু, তোর যখন জামা প্যান্ট ছিল নি, কে কিনে দিচ্ছে? তোর এই বাপটা কিনে দিচ্ছে, বাপটা। আজ তুই বড় হয়ে খোকা, তুই তোর বাপকে বার খেতে উঠু। না না, এটা মানা যেতেই পারে, কিন্তু তুমি জামা প্যান্টের নাম করিয়া দুটা নাইটি কিনে দেও, ওটা আবার তুই ধরলো তুমি কথাটা। না না, এটা না হয় বাদ দিলাম, কিন্তু যখন তুই পড়াশোনা করতিস, লম্ভরে তেল ছিল না, কারেন্ট ছিল না, তখন আমি রাতের পর রাত ধরে বিড়ি টেনে গেছি। সেই বিড়ির আলোয় তুই যাতে পড়াশোনা করতে পারিস। আজ তুই বড় হয়ে মানুষ হয়ে আজকের বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস, এটাই না হলে বাদ দিলাম, কিন্তু তোকে যে 72 লাখের বিচি বিক্রি করে এত বড় বাংলোর মালিক করে দিয়েছিস, আর তুই সামান্য এই চিংড়ি মাছের জন্য আমাকে বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলি। বিচি না বাল, দাদু সম্পত্তি গাড় মারে মারে ওটুকু ঘরটা করে দিয়েছে, সে 4টে খাট ছাড়া আর কিচ্ছু নেই ঘরটা। সারা বেটা শালা বুড়া হলেও আছে, আজ অব্দি ঢমারা বিদ্যাটা গেল। কি করে তা বাবু, এখানে শান্তনু দাস কে আছে? ও সরি, শান্তনু দাস। কেন বাবু, কি হয়েছে? আমি শান্তনু দাস। ও মাই গড, আপনি সেই শান্তনু দাস। আপনাকে খুঁজতে খুঁজতে সকাল থেকে আমার 4টে চটি ছিঁড়ে গেল। কেন বাবু, কি হয়েছে? আরে কি হয়েছে মশাই, আপনি জানেননি? কি হয়েছে বাবু, একটু বলুন দেখি। আরে মশাই, আপনার যে 2 বিঘা জায়গাটা নন্দীগ্রাম রেল লাইনের উপরে পড়েছি, তার জন্য রেল দপ্তর থেকে 15 লাখ টাকা ক্যাশ এবং একটা চাকরি দিয়েছে। ও মাই গড, 15 লাখ পেয়ে গেছি বাবা। বেটে এ বাড়া, এটা কি বাপ বেটা সম্পর্ক? না না বাবু, এটা বাপ বেটার সম্পর্ক না, এটা বাল বেটার সম্পর্ক। ঠিক আছে স্যার, এটা রাখুন, আমার কাছ থেকে আমি চলে যাচ্ছি। বাবা ভুলেছি গো, বাবা যাওনি গো, বাবা ভুলেছি গো, যাওনি গো। কত বাবা গুলাম? ও তুমি যাওনি গো, ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খাবি গো, সকালবেলা সন্ধ্যেবেলা খাসি, সকালবেলা সন্ধ্যেবেলা খাসি খাবি গো বাবা, যাওনি গো। আচ্ছা, তোর গুলামের কাছে থেকে আর কি লাভ? আমি তো 15 লাখ টাকা সুদিয়ে খাটিয়ে এমনি খাবরি। বাবা তোমার পায়ে ধরছি, যাই যে ভুল হয়েছে, যাওনি গো বাবা, যাওনি গো, ভুল হয়েছে গো। ছেড়ে দে কুলামদা, তোর মতো অপদার্থ ছেলের কাছে থাকা থেকে আমার টিকটিকির গু খেয়ে মরে যাওয়া ভালো। আমি জানতাম তোর অর্থের প্রতি লোভ আছে। এই যে মন্টু বাবু, একটু শুনুন। হ্যাঁ বলুন। আপনি এক কাজ করুন, ওই 15 লাখ টাকা আমাকে দেওয়ার ব্যবস্থা করুন, আর ওই চাকরিটা এই কুলাঙ্গা ছেলেটার নামে করে দিন। বাবা কেন স্যার, এটা তো আপনার পাওনা, আপনি কেন ছেলের নামে করে দিচ্ছেন? দেখুন মন্টু বাবু, সন্তান যতই খারাপ হোক না কেন, পিতা হয়ে আমি তার খারাপ কখনো চাই না। বাবা তাই আমি চাই এই অপদার্থটা জীবনে প্রতিষ্ঠিত হোক। তা আপনি কি করবেন? যে করে হরির চিন্তা, হরি করে তাহার চিন্তা। আমি ওই 15 লক্ষ টাকা কোনো বৃদ্ধাশ্রমে দান করে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তা বেশ, আপনার যা ইচ্ছা। তাহলে স্যার এখন আমি আসি। বাবা যেও না বাবা। থাক খোকা থাক, আমি আমার নতুন ঠিকানায় আমি বেরিয়ে গেলাম।